সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চান যে ফিলিস্তিনিরা প্রতিবেশী দেশগুলিতে স্থানান্তরিত হওয়ার পরে যুক্তরাষ্ট্র যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করুক এবং সেই অঞ্চলটি এমনভাবে উন্নয়ন করুক যাতে ওয়ার্ল্ডস পিপল বা বিশ্বের মানুষ সেখানে বসবাস করতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে একটি দ্বিপাক্ষিক সম্মেলন করার পর ট্রাম্প তার এই পরিকল্পনার কথা জানান। কিন্তু এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আসার পরই বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। খোদ জাতিসংঘ মহাসচিবও এই পরিকল্পনাকে জাতিগত নিধন প্রক্রিয়ার সাথে তুলনা করেছেন। আরও জানব এবারের প্রতিবেদনে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা খুবই বিস্ময় জাগানো। কেননা এই ঘোষণা শুধুমাত্র বৈশ্বিক জনগণকে অবাক করেনি, বরং যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে মার্কিন নীতির বিগত কয়েক দশকের অবস্থানকেও ওলটপালট করে দিয়েছে। সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন তার প্রশাসন গাজা উপত্যকার অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব দেবে, যাতে সেখানে অগণিত কর্মসংস্থান ও আবাসন সরবরাহ করা যায়। তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করবে এবং আমরা সেখানে কাজ করব, এটি আমাদের মালিকানায় থাকবে। তিনি আরও বলেন যে তার প্রশাসন ধ্বংসপ্রাপ্ত ভবন পরিষ্কার করা এবং বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্র অপসারণেরও দায়িত্ব নেবে। ট্রাম্প সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে গাজা উপত্যকার ওপর মালিকানা বজায় রাখবে। তিনি বলেন এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি। আমি যাদের সঙ্গেই কথা বলেছি সবাই গাজার উপর যুক্তরাষ্ট্রের মালিকানার এই ধারণাকে পছন্দ করেছে। গাজাকে উন্নয়ন করে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যা এক অসাধারণ জায়গায় পরিণত হবে। তবে তার পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো বিবরণ না দিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন যে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মানবিক হৃদয়ের অধিকারী দেশগুলোতে চলে যাবে, আর কিছু সংখ্যক ফিলিস্তিনি হয়তো গাজাতেও বসবাস করবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন গাজা বিশ্বের মানুষের আবাসস্থল হতে পারে। আমি মনে করি এটি একটি আন্তর্জাতিক অবিশ্বাস্য জায়গায় পরিণত হবে। গাজা উপত্যকার সম্ভাবনা অবিশ্বাস্য। আমি মনে করি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে আসবে এবং তারা সেখানে বসবাস করবে। ফিলিস্তিনিরাও থাকবে, ফিলিস্তিনিরাও সেখানে বসবাস করবে। তিনি বলেন গাজায় নিরাপত্তা রক্ষার জন্য মার্কিন সেনা মোতায়েন করা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান যে এটিও করা হতে পারে। গাজা নিয়ে আমাদের যাই করা প্রয়োজন আমরা তাই করব। ট্রাম্পের এই বক্তব্য প্রচারিত হওয়ার পর বিশ্বজুড়ে প্রচণ্ড প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্লেষকদের প্রাথমিক ধারণা ট্রাম্প বিতর্ক উস্কে দিয়েছেন এই বলে যে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে যেতে ভালোবাসবে, যা অনেকের মধ্যে আশঙ্কা সৃষ্টি করেছে যে তিনি জাতিগত নিধনযজ্ঞের বা এথনিক ক্লিনজিং এর পথে অগ্রসর হচ্ছেন। এর আগে ইসরায়েলের প্রতি বাইডেনের নগ্ন সমর্থনের অভিযোগ তুলে বাইডেন প্রশাসন থেকে পদত্যাগ করা তারিক হাবাস এই প্রসঙ্গে বলেন ট্রাম্পের এই প্রস্তাব ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার লক্ষ্যে একটি জাতিগত নিধনের প্রকাশ্য অনুমোদন এবং আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন। তারিক হাবাস সম্প্রতি এ নিউ পলিসি নামের একটি থিঙ্ক ট্যাঙ্কের কো-ফাউন্ডার হিসেবেও কাজ করছেন। তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অধিকার নেই গাজার মালিকানা নেওয়ার বা ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করার। ট্রাম্প যা করছেন এটি কূটনীতি নয়, আর এসব কর্মকাণ্ড মার্কিনীদের স্বার্থে ভালো হবে না। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে কানেকটিকাটের ডেমোক্রেট দলীয় সিনেটর ক্রিস মার্ফি বলেন ট্রাম্পের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। গাজায় মার্কিন সেনা আক্রমণ হলে হাজারো মার্কিন সেনার প্রাণহানি ঘটবে এবং মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে যুদ্ধ চলবে। ট্রাম্পের প্রস্তাব এক ভয়ঙ্কর অসুস্থ রসিকতা। মার্ফি আরও বলেন ট্রাম্প ইচ্ছাকৃতভাবে এই ধরনের মন্তব্য করে মিডিয়া ও জনগণের মনোযোগ প্রকৃত ঘটনা থেকে সরিয়ে নিতে চাইছেন, যাতে তার মূল পৃষ্ঠপোষক মার্কিন ধনকুবেররা সরকারকে ব্যবহার করে সাধারণ মানুষের সম্পদ লুট করতে পারে।
মার্কিন কংগ্রেসম্যান রশিদা তারিব গাজা উপত্যকা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে জাতিগত নিধনের ডাক দিয়েছেন আর পাশে বসিয়ে রেখেছেন একজন গণহত্যাকারী যুদ্ধ অপরাধীকে। রশিদা তালিব মার্কিন কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি আমেরিকান সদস্য। তিনি আরও বলেন, ট্রাম্প কোনো কারণ ছাড়াই সাধারণ মার্কিন শ্রমজীবী মানুষের জন্য সরকারি সহায়তা বন্ধ করে দিতে পারেন, অথচ ইসরায়েলি সরকারের গণহত্যা পরিচালনার জন্য তহবিল প্রেরণ এখনও অব্যাহত রয়েছে। গাজার শাসক গোষ্ঠী হামাস ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে তার পরিকল্পনা এলাকাটিতে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির রেসিপি। গাজা উপত্যকার আমাদের জনগণ এই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে না বলেও হামাস জানায়। এদিকে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস সর্বশেষ হিসেবে জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধের ফলে গাজায় ৬১,৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। এর বাইরে হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে, যাদেরকে তারা মৃত হিসেবে ধরে নিয়েছে। মার্কিন অধিকার সংস্থা ডনের অ্যাডভোকেসি পরিচালক রায়েদ জারোর গাজার জনগণকে উচ্ছেদ করে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জারার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিভ্রান্তিকর বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সতর্কবার্তা। ইসরায়েলি ও মার্কিন নেতাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের গণহত্যা ও জাতিগত নিধনের অংশীদার হবার মানে শুধু ফিলিস্তিনের জন্য হুমকি সৃষ্টি করা নয়, বরং এটি বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি। এদিকে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানিয়েছেন, গাজার জনসংখ্যাকে উচ্ছেদ করে অঞ্চলটি পুনর্গঠন করার ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক ফারনাজ ফাসিহির বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ ব্যুরো প্রধান ফাসিহি আরও জানান, গুতেরেস সতর্ক করে বলেছেন যে ট্রাম্পের পরিকল্পনা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি বা এডিসির নির্বাহী পরিচালক আবেদ আয়ুব বলেছেন, গাজার জনসংখ্যাকে জোরপূর্বক উচ্ছেদ করে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার ট্রাম্পের প্রস্তাব ভয়াবহ। আয়ুব বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য উন্মাদনা হলেও একে হালকাভাবে নেওয়া যাবে না। তিনি জোর দিয়ে বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা ছিল ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পনা। এমনটা করা হলে সমস্ত আন্তর্জাতিক নীতি ও আইনের লঙ্ঘন করা হবে। এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। বিগত ১.৫ বছরের গাজা পরিস্থিতি ও ইসরায়েল সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় এটি স্পষ্ট যে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা আন্তর্জাতিক আইন ও নীতিগুলোকে গুরুত্ব দেয়নি। আয়ুব সতর্ক করে বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর আরব দেশগুলোর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণায় কেবল ফিলিস্তিনিরাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও বিস্মিত ও আতঙ্কিত। কারণ এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সাথে কোনো ধরনের আন্তর্জাতিক পরামর্শ বা আলোচনার চেষ্টা করা হয়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজে বলেছেন, তিনি ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা নিয়ে নির্দিষ্টভাবে কোনো মন্তব্য করবেন না। তবে তিনি পুনরায় উল্লেখ করেছেন যে অস্ট্রেলিয়া ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার অবস্থান আজ যেমন ছিল গত বছরও তেমনই ছিল, ১০ বছর আগেও একই ছিল। তিনি স্পষ্ট করে বলেন, অস্ট্রেলিয়া যুদ্ধবিরতির পক্ষে, বন্দীদের মুক্তির পক্ষে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের পক্ষে। অন্যদিকে মধ্যপ্রাচ্য রাজনৈতিক বিশ্লেষক ওমর বাদ্দার বলেছেন, ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের গণ উচ্ছেদকে একটি মানবিক উদ্যোগ হিসেবে তুলে ধরছেন, যা বাস্তবতার ভয়ঙ্কর বিকৃতি। ট্রাম্পের মন্তব্য কতটা ভয়াবহ তা প্রকাশ করার জন্য যথাযথ শব্দ খুঁজে পাওয়া কঠিন। তার মন্তব্যে পরিষ্কার যে মার্কিন বর্তমান প্রশাসনের মূল নীতি হল ফিলিস্তিনি সমাজকে ধ্বংস করা। ফিলিস্তিনি
ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে দেওয়া, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এসে গাজার মালিকানা নেবে এবং তারা তা নেবে অনির্দিষ্টকালের জন্য। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কোন গ্রহে বাস করছি যেখানে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য আসতে পারে। আর সবচেয়ে বড় বিকৃতি হলো ট্রাম্পের বক্তব্যকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন ট্রাম্প ফিলিস্তিনিদের জন্য সাহায্য করতে এসেছেন, অথচ তিনি এমন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েই এই কথাগুলো বলেছেন যার জন্যই গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্লেষকরা মনে করেন একটি দখলদার শক্তির মাধ্যমে জনসংখ্যার জোরপূর্বক স্থানান্তর জেনেভা কনভেনশন লঙ্ঘনের শামিল। সুতরাং এই প্রস্তাব দিয়ে খোদ ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধাপরাধের অভিযোগের মুখে পড়তে পারেন। আরও একটি উদ্বেগজনক ইঙ্গিত এই সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট দিয়েছেন। তিনি জানিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যে আরেকটি ঘোষণা দেবেন। এটি হবে জুডিয়া ও সামারিয়া, অর্থাৎ যে অঞ্চলটি পশ্চিম তীর নামে পরিচিত তার ভবিষ্যৎ সার্বভৌমত্ব নিয়ে। অর্থাৎ ট্রাম্প কেবল গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন না, বরং তিনি অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদেরও পরিকল্পনা করে ফেলেছেন। অর্থাৎ গোটা ফিলিস্তিনীয় অঞ্চলের মালিকানা থেকে ফিলিস্তিনিদের বাদ দেওয়ার পথেই অগ্রসর হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।